الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আল্লাহর মনোনীত দিনকে সামনে নিয়ে দিন চর্চার এক মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হয়ে কিছু আলোচনা শোনার করার তৌফিক দান করছেন। তাই আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই আলোচনার দ্বারা উদ্দেশ্য হলো আমাদের জীবনের মাঝে দিনকে প্রতিষ্ঠিত করা। আল্লাহ তাআলার মনোনীত দিনকে, আল্লাহ তাআলা যে দিনকে আমাদের জন্য নির্বাচন করতেন, যে বিধান আল্লাহ তাআলা আমাদের জীবন চলার জন্য দিতেন, এটাকে জীবনের সর্বত্র বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করা। যে আমাদের জীবনটা আল্লাহ তাআলার দিন অনুযায়ী হবে। কিন্তু এই দিন পালনের ক্ষেত্রে, দিনকে নিজ জীবনের মাঝে বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বাধা হলো আমাদের কিছু ভ্রান্ত ধারণা। যে আমরা মনে করি যে দিনদারিকে যদি আমরা গ্রহণ করতে চাই তাহলে দুনিয়াটা আমাদের ছেড়ে দিতে হবে। আমরা জানি কোরআন এবং হাদিসের মাঝে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে দুনিয়ার নিন্দা করতেন। সূরা হাদীদের মাঝে 20 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলতেছেন
হায়াতে দুনিয়া, দুনিয়ার জীবনটা হলো মাতাউল গরুর, ধোঁকার সামগ্রী। দুনিয়ার হায়াতটা মানুষদেরকে ধোঁকা দেয়, মানুষদের সাথে ধোঁকাবাজি করে, মানুষদের সাথে প্রতারণা করে। দুনিয়ার হায়াতটা ওয়াফাদারি করে না, মানুষদেরকে সহযোগিতা করে না। মানুষদের উন্নতি অগ্রগতির ক্ষেত্রে দুনিয়ার জীবনটা একটা বাধা হয়ে দাঁড়ায়। সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। তোমাদের দুনিয়ার সহায় সম্পদ, সন্তান সন্ততি, এই সমস্ত কিছু তোমাদের জন্য পরীক্ষা, ফিতনা স্বরূপ। কোরআনে কারীমের এই সমস্ত আয়াতগুলোকে আমরা যদি সামনে রাখি, আমাদের মনে হয় আমরা এই ধরনের একটা ধারণা করি যে আমরা যদি প্রকৃত সাচ্চা মুমিন হতে চাই, তাহলে সম্পূর্ণরূপে আমাদেরকে দুনিয়া বর্জন করতে হবে। দুনিয়া বর্জন করা ব্যতীত সাচ্চা মুমিন হওয়া কঠিন, সম্ভব না। এই ধারণাটা আমাদের জীবনের জন্য একটা বাধা। দিনদারি গ্রহণের ক্ষেত্রে এই ধারণাটাই একটা বাধা। অথচ কোরআন এবং হাদিসের সহি শিক্ষা হলো মুসলমানদের দিনদারি এটা দুনিয়ার মাঝেই দিনদারি। এটা হলো কোরআন এবং হাদিসের প্রকৃত শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জীবনের শিক্ষা দিতেন, এতে দুনিয়া বর্জনের কথা নাই। দিনদারির জন্য দুনিয়াকে বর্জন করতে হবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াকে ছাড়তে হবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের কাছে রেখে গেছেন, এ দিনের মাঝে এই ধরনের কোনো নীতি নাই। বরং এটা খ্রিস্টান ধর্মের একটা রীতি, তাও বিকৃত রীতি। কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের ব্যাপারে এই মন্তব্য পেশ করতেছেন, ওয়ারহবানিয়াতা ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম। আল্লাহ তাআলা বলতেছেন যে এই খ্রিস্টান ধর্মাবলম্বীরা, আমরা সোজা হয়ে বসি, মসজিদে কথাবার্তা বন্ধ করে সোজা হয়ে বসি, সোজা হয়ে মনোযোগ সহকারে কথা শুনি। ওয়ারহবানিয়াতা ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম। দেখেন, খ্রিস্টান ধর্মের ব্যাপারে আল্লাহ একটা মন্তব্য করতেছেন যে রহবানিয়াত অর্থাৎ বৈরাগ্যবাদ, ইবতাদাউহা, এটা খ্রিস্টান ধর্মাবলম্বীরা এটাকে আবিষ্কার করেছে যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হলে দুনিয়ার সংসার, দুনিয়ার জীবন, এই সমস্ত কিছু ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন এটা খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই বিষয়টাকে আবিষ্কার করেছে। মা কাতাবনাহা আলাইহিম, আমি আল্লাহ এই ধরনের কোন নীতিমালা, এই ধরনের কোন বিধান আমি তাদেরকে দেই নাই। মা কাতাবনাহা আলাইহিম আর মা ফারাজনাহা আলাইহিম, না, এই ধরনের কোন নীতি আমি দেই নাই, এটা তারা নিজেরা এই নীতিটাকে তৈরি করছে। ইল্লা ইবতিগা মারদাতিল্লাহ, তবে আমি তাদের উপর জরুরি করছি যে আমাকে সন্তুষ্ট করতে হবে। আর তারা এইটা তৈরি করছে যে আল্লাহকে সন্তুষ্ট করতে হলে দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ তাআলা বলতেছেন এটা আমার দেওয়া নীতি না। অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবীবাসীদেরকে কোন যুগে এই ধরনের বিধান দেন নাই যে আমাকে সন্তুষ্ট করতে হলে তোমাদের দুনিয়ার জীবনটাকে ছেড়ে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী
তার নাম হলো হযরতে উসমান ইবনে মাযউন। উসমান ইবনে মাযউন, একজন তো উসমান ইবনে আফফান, যিনি তৃতীয় খলিফা হয়েছিলেন, তিনি না। এই সাহাবী হলেন হযরতে উসমান ইবনে মাযউন। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উসমান ইবনে মাযউন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, নিজের একটা আবদার এটাকে পেশ করলেন, উপস্থাপন করলেন। সাহাবা একরাম নিজেরা নিজেদের মন চাহি জীবন, মনে একটা ইচ্ছা হলো আর তা করলেন। সাহাবা একরাম এটা কোনো সময় করতেন না। মনের মাঝে ইচ্ছা হইতে আল্লাহর রাসূলের কাছে আসছেন, আমি তো এটা করতে চাই। তো আল্লাহর রাসূল যখন বলছেন করো, তো তারা করতেন। আল্লাহর রাসূল যখন বলছেন এটা করা যাবে না, তো সাহাবা একরাম ওইটাকে করেন। এটাকেই বলা হয় ইতাআত, এটাকেই বলা হয় আনুগত্য। আনুগত্যটা আল্লাহর রাসূলের আনুগত্য, আল্লাহ তাআলার আনুগত্য সেইভাবে করতে হবে যেইভাবে আল্লাহ তাআলার আনুগত্য করা আল্লাহর রাসূল আমাদেরকে শিখাইছেন। আমার ইচ্ছা হইল যে আমি আল্লাহ তাআলার আনুগত্য করব, আর নিজে একটা পদ্ধতিকে আবিষ্কৃত করলাম, এই সুযোগটা ইসলামে নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উসমান ইবনে মাযউন নবীর দরবারে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার অনুমতি সাপেক্ষে 5টা কাজ করতে চাই। আপনার অনুমতি সাপেক্ষে 5টা কাজ আমি করতে চাই। হে আল্লাহর রাসূল, আপনি যদি ভালো মনে করেন আমাকে অনুমতি দিবেন। 5টা কাজ কি কি? 1 নাম্বার কাজ হলো দাম্পত্য জীবন থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যেতে চাই। 1 নাম্বার আবদার, ওনার মনের মাঝে এই বিষয়টা আসছে যে দুনিয়ার এই জীবন, এই পারিবারিক জীবন, এই জীবনের মাঝে থাকবো না, ঝামেলা। এটা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার পথে বাধা। তাই তিনি আল্লাহর রাসূলের কাছে আসলেন, আমি দাম্পত্য জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। দ্বিতীয়, তিনি আল্লাহর রাসূলের কাছে আবদার করলেন, আমি সন্তান জন্মদানের যে শক্তি, পুরুষত্ব, এটাকে আমি অপারেশনের মাধ্যমে বিলুপ্ত করে ফেলতে চাই। অপারেশন দ্বারা আমার মাঝে যে একটা পুরুষত্ব, একটা পুরুষ হওয়ার কারণে একটা মানবিক চাহিদা আছে, আমি অপারেশন দ্বারা এই চাহিদাটাকেই খতম করে ফেলতে চাই, শেষ করে ফেলতে চাই। 3 নাম্বার, আমি সমাজ থেকে আলাদা হয়ে যেতে চাই। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমি সংসার, সমাজ বৈরাগী হয়ে যেতে চাই। 3 নাম্বার আবদার। 4 নাম্বার, আমি উত্তম খাদ্যকে বর্জন করতে চাই। 5 নাম্বার, আমি রাত ভর ইবাদত বন্দেগী করতে চাই। রাত শুধু ইবাদত বন্দেগী করব, রাতে ঘুমাবো না। তো আল্লাহর রাসূলের সাহাবী হযরতে উসমান ইবনে মাযউন তিনি যখন আল্লাহর রাসূলের কাছে এই 5টা প্রস্তাবকে পেশ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের রাহবার, এই উম্মতের চিকিৎসক, এই উম্মতের প্রতি সবচাইতে দয়া এবং মায়ার তিনি অধিকারী। এই উম্মতের জন্য কি করা দরকার আর কি করা অনুচিত, এই ব্যাপারে তিনি সবচাইতে বড় অভিজ্ঞ। বরং আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আদর্শ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, এই পথটাই হলো আল্লাহকে পাওয়ার একমাত্র পথ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আন-নিকাহু মিন সুন্নতি,
তুমি দাম্পত্য জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাও, শুনে রাখো আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ এটা আমি নবীর সুন্নত। আমি নবী নিজে দাম্পত্য জীবনের অধিকারী, আমি দাম্পত্য জীবন থেকে বিচ্ছিন্ন কোন নবী নই। আমি দাম্পত্য জীবন থেকে বিচ্ছিন্ন কোন নবী না, আমি নবী নিজে দাম্পত্য জীবনের অধিকারী। সেই দাম্পত্য জীবন এটাকে বহাল রাখা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত। আল্লাহর নবী জবাব দিলেন, ওয়ালা রুহবানিয়াতা ফিল ইসলাম, আর আমার যে ধর্ম, আমার যে দাওয়াত, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, এই ইসলামের মাঝে বৈরাগ্যপনা বলতে কিছু নাই। ইসলাম, এই ইসলামের মাঝে বৈরাগ্যবাদ বলতে কোনো কিছু নাই। এটা আমার তরিকা না। আল্লাহর রাসূল বলতেছেন এটা আমার তরিকা না, এটা আমার দাওয়াত না। আমার দাওয়াত হলো সংসার, দাম্পত্য জীবনকে বহাল রাখতে হবে, ব্যবসা বাণিজ্য এটা করতে হবে, চাকরি এবং জীবিকা উপার্জনের মাধ্যমগুলোকে ব্যবহার করতে হবে, এবং এই সমস্ত কিছুর ভিতর দিয়েই ধর্মকে পালন করতে হবে। এটা হলো আমার দাওয়াত। এই দেখেন, ইসলামের যে দাওয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত, এই দাওয়াত একজন মুসলমানকে এই কথা বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনটা গ্রহণ করার জন্য এমন কোন কনসেপ্ট নেই যে তোমাদেরকে দুনিয়া ছেড়ে দিতে হবে, এমন কোনো কথা নেই। বরং এই ধর্মের কথা হলো যে তোমাকে সংসার, তোমাকে উপার্জন, এই সমস্ত কাজগুলো করতে হবে, আর এই সমস্ত কাজের মাঝেই তোমাকে দিনদারি পালন করতে হবে। ইসলামের শিক্ষা হলো, ইসলাম যে শিক্ষাটা আমাদেরকে দেয়, ইসলামের শিক্ষা হলো যে তোমাদের দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন, আর তোমাদের আখিরাতের জীবনটা চিরস্থায়ী জীবন। ইসলাম আমাদেরকে যে শিক্ষাটা দেয়, ইসলামের সে শিক্ষা হলো তোমাদের দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন, আর তোমাদের আখিরাতের জীবন, এ জীবনটা হলো চিরস্থায়ী জীবন। দুনিয়া এটা তোমার থাকার জায়গা না, তুমি এখানে মুসাফির। তাই যেহেতু তুমি দুনিয়াতে মুসাফির, দুনিয়াটা যেহেতু ক্ষণস্থায়ী, সেই দুনিয়াকে কেন্দ্র করে সবকিছু করাটা ভুল। ইসলাম এই কথাটা বলে, ইহা হাম সব মুসাফির হ্যায়, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। इस्लाम এই কথাটা বলে, यहाँ हम सब मुसाफिर है। এই শুনে রাখো, শুনে রাখো, এই দুনিয়াটা এটা থাকার জায়গা না, দুনিয়াটা হলো একটা মুসাফিরখানা। वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। যেতে হবে, সকলকেই চলে যেতে হবে দুনিয়াটা ছেড়ে। কেউ এই দুনিয়াতে থাকতে আসে নাই, দুনিয়াতে কেউ থাকে নাই, কেউ দুনিয়াতে থাকে নাই। এই দুনিয়াতে যারা আসছে একে একে সকলেই বিদায় হয়ে যাচ্ছে। তার আশাটা যেমন নিজ ইচ্ছায় না, বিদায়টাও নিজ ইচ্ছায় না। দুনিয়াতে আমরা সকলেই আল্লাহর অধীন। আল্লাহ যখন পাঠাইছেন আসছি, যখন আল্লাহ নিয়ে যাবেন ঠিক তখন চলে যেতে হবে। যাওয়ার পর আসল জীবন শুরু হবে। মৃত্যুর পর, মৃত্যুর পর হলো চূড়ান্ত জীবনটা শুরু। আর দুনিয়ার জীবনটা এটা আসলে কোনো জীবন না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তিনি খুব সুন্দরভাবে আমাদেরকে দৃষ্টান্ত দিয়ে
এই বিষয়টা বোঝানোর চেষ্টা করতেন যে দুনিয়াতে তোমরা তো পথিক, এই দুনিয়ার জীবনটা একজন পথিক হিসেবে, একজন মুসাফির হিসেবে তোমাদের কেমন হওয়া চাই। একটা জীবন হলো যে আমি পথিক না, আমি এই জায়গার স্থায়ী নিবাসী, এই জমি আমার, এই বাড়ি আমার। তো নিজের ঘর, নিজের জমি, এইটার ব্যবহার এটাই একরকম হয়। আর মুসাফির অবস্থায় একটা জায়গায় যদি কিছুদিন থাকতে হয়, তো সেই জায়গার সাথেই একজন মানুষের আচরণটা ভিন্ন রকম হয়, একরকম হয় না। মুকিমের জীবন আর মুসাফিরের জীবন কি এক না। কিন্তু একজন মানুষ মুসাফির, তারও কিন্তু একটা জীবন আছে, তার কিন্তু একটা জীবন পরিচালনা করতে হয়। মুসাফিরের জীবন, আমার দেশ হলো চাঁদপুর, আমি ঢাকা আসলাম, ঢাকা তো আমাকে থাকতে হবে। ঢাকা থাকার জন্য আমার একটা ব্যবস্থাপনা দরকার কি দরকার না? দরকার। তাই ঢাকা থাকার জন্য আমি একটা ব্যবস্থা করব, অবশ্যই করব। এই ব্যবস্থাটা আমাকে করতে হবে, এটাই বিবেকের দাবি। কিন্তু আমি আসলে আমার বাড়ি হলো চাঁদপুর, আমি ঢাকা 3 দিনের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ করার জন্য ঢাকা আসছি, কিন্তু আমি আসলে থাকি কোথায়? চাঁদপুর। অথবা আমি থাকি বরিশাল, অথবা আমি থাকি ময়মনসিংহ, ঢাকা আসছি 3 দিনের জন্য। আমার আসলে জীবনের যাবতীয় পরিকল্পনাগুলো আমার নিজ যে ভিটে বাড়ি, সেই ভিটে বাড়িকে নিয়েই কিন্তু আমার জীবনের যাবতীয় পরিকল্পনাগুলো হয়। আমি 3 দিনের জন্য যে ঢাকা আসছি, ঢাকা থাকি, এই জায়গায় আমি একটা হোটেল ভাড়া করি, সেই হোটেলের মাঝে যাই, খাওয়ার জন্য একটা ব্যবস্থা করি। অন্যথায় নিজ আত্মীয় স্বজনদের ভিতরে কাউকে আমি খুঁজি, কারো বাড়ি ঢাকা আছে কিনা, তার বাড়িতে এসে তার যে ড্রয়িং রুম, সেই রুমের মাঝে, বা তার যে গেস্ট রুম, সেই রুমের মাঝে আমি 1-2টা দিনকে পার করি। কিন্তু ঠিক এই জীবনটাকে নিয়ে আমার অনেক বড় কোনো ভাবনা থাকে না। আমার ভাবনা থাকে আমাকে বাড়িতে যেতে হবে, আমার বাড়ি চাঁদপুর, ঠিক সময় মতো আমাকে বাড়িতে গিয়ে উপস্থিত হইতে হবে। আমরা দুনিয়াতে যখন মুসাফির হই, ঠিক সেইভাবেই আমরা আমাদের জীবনটাকে কাটাই। তাই মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দরভাবে মুসাফিরদেরকে তিনি বুঝাচ্ছেন, তোমার জীবনটা হলো মুসাফিরের জীবন। তুমি এই দুনিয়ার স্থায়ী বাসিন্দা না, তুমি এই দুনিয়ার অস্থায়ী বাসিন্দা, দুনিয়াটা তোমার অস্থায়ী নিবাস। তাই দুনিয়ার সাথে সম্পর্ক তো করতে হবে, কিন্তু দুনিয়ার সাথে সম্পর্কটা করতে হবে মুসাফিরের সম্পর্ক। আর আখিরাতের সাথে একটা সম্পর্ক করতে হবে, সেই সম্পর্কটাই হবে স্থায়ী সম্পর্ক। আখিরাতের বন্ধনটা হবে চিরবন্ধন, আর দুনিয়ার বন্ধনটা হবে ক্ষণস্থায়ী বন্ধন। দুনিয়ার বন্ধন, দুনিয়ার সাথেও দিলটাকে লাগাতে হবে, কিন্তু দুনিয়ার সাথে মহাব্বত, দুনিয়ার থেকে ব্যবহার, দুনিয়াটাকে ভোগ করা, এটা ক্ষণস্থায়ী, সম্পর্কটাও যেন ক্ষণস্থায়ী হয়। তাই মাওলানা জালালউদ্দিন বলতেছেন, আবদার কিস্তি হালাকে কিস্তিয়াত, আবদার কিস্তি হালাকে কিস্তিয়াত, আব আন্দার জের কিস্তি পুস্তিয়াত। মাওলানা জালালউদ্দিন রুমি বলতেছেন, দেখো সামনে বিশাল নদী, নদীটা পার হয়ে তোমাকে ওই পারে যেতে হবে। তুই নদীটা পার হয়ে তুমি যে ওই পার যাবে, তোমার জন্য দরকার হলো নৌকা। একটা নৌকা দরকার না? নৌকা ছাড়া নদীর ওই পার যাওয়া যাবে? নৌকা লাগবে, একটা নৌকা লাগবে। এখন দেখো এই নৌকা নদীর উপর দিয়ে, পানির উপর দিয়ে তোমাকে এসে ওই পারে নিয়ে যাবে। নৌকাটাকে দেখো, নৌকার চরিত্রটাকে দেখো। এই নৌকার সাথে পানির একটা সম্পর্ক আছে, নৌকার সাথে পানির একটা সম্পর্ক আছে, প্রচুর সম্পর্ক। নৌকার সাথে পানির প্রচুর মহব্বতের সম্পর্ক।
পানি ছাড়া নৌকা চলে না। নৌকা চলার জন্যই পানির দরকার। পানি ছাড়া নৌকা চলে? ঢাকা শহরের এই 30 ঢালা রাস্তার মাঝে যদি নৌকা চালানোর পরিকল্পনা করা হয়, ঢাকার 30 ঢালা রাস্তার মাঝে কি নৌকা চলবে? নৌকা চলবে না। নৌকার জন্য দরকার পানি। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, সুরমা। নৌকা চালানোর জন্য নদীগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। নদীগুলোকে যদি ধ্বংস করে দেওয়া হয় নৌকা চলবে না। তাই বলা হচ্ছে নৌকা চলার জন্য পানি দরকার। পানির সাথে নৌকার একটা ওতপ্রোত একটা মহব্বতের সম্পর্ক। যে জায়গায় পানি নাই সে জায়গায় নৌকা নাই। পানির সাথে নৌকার একটা সম্পর্ক আছে না নাই? আছে। পানির সাথে নৌকার একটা সম্পর্ক আছে। এখন পানির সাথে নৌকার সম্পর্কটা কেমন? পানির সাথে নৌকার সম্পর্কটা হলো ঠিক এরকম, নৌকা যতক্ষণ পর্যন্ত পানির উপরে থাকে ততক্ষণ পর্যন্ত নৌকাটা সে চলে। কিন্তু ঠিক যখন নৌকা পানির সাথে মহব্বত করে সে পানিটাকে তার উপরে নিয়ে নেয় তখন নৌকাটা আর থাকে না, নৌকাটা ডুবে যায়। নৌকার সাথে পানির সম্পর্ক তো খুব, কিন্তু নৌকা সবসময় পানির উপরে থাকে। পানিকে কখনো নিজের উপরে উঠতে দেয় না। উঠতে দেয়? নৌকা কোন অবস্থাতে পানিকে তার উপরে উঠতে দেয়? কোন অবস্থাতেই নৌকা এটাকে বরদাস্ত করে না যে পানি আমার উপরে উঠবে। কোন সময় যদি এই ধরনের কোন ঘটনা ঘটে, নৌকার মাঝে কোনো ছিদ্র হয়ে যায় আর পানিগুলো নৌকার উপরে উঠে যায়, তাহলে এই নৌকার সাথে কি পানির সম্পর্ক তখন আর মহব্বতের সম্পর্ক থাকে না? নৌকা পানিটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলে। ধ্বংস করে কি করে না? নৌকা পানি নৌকাকে ডুবিয়ে দেয়, একদম হারিয়ে দেয়। সেই নৌকার কোনো হদিস পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। তাই মাওলানা জালালউদ্দিন রুমি বলতেছেন, দেখো নৌকার সাথে পানির যেমন সম্পর্ক ঠিক দুনিয়ার সাথে তেমন সম্পর্ক করো। নৌকা পানির সাথে খুব সম্পর্ক, কিন্তু কখনো নৌকা পানিটাকে তার উপরে উঠতে দেয় না। দুনিয়ার সাথেও সম্পর্ক করো, কিন্তু দুনিয়াকে কখনো নিজ দিলের মাঝে জায়গা দিও না। নৌকাকে যদি দিলের ভিতরে ঢুকাও, দুনিয়াটাকে যদি দিলের ভিতরে ঢুকাও, দুনিয়াকে দিলের ভিতরে ঢুকানোর অর্থ হলো নিজেকে ডুবায় দেওয়া। চাইলে নিজে আর চলতে পারবে না, নিজে শেষ। সেই দেখেন, সেই মাওলানা জালালউদ্দিন রুমি আমাদেরকে যে শিক্ষাটা দিতে চান সে শিক্ষাটা হলো দুনিয়াটাকে পরকালের সিঁড়ি হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে এই দুনিয়ার জীবনটা হবে কল্যাণময়। আর যদি দুনিয়াকে এইটাকেই জীবনের টার্গেট মনে করা হয় তাহলে এই দুনিয়াটাই ধ্বংসের কারণ হয়। দুনিয়াটাকে যদি সিঁড়ি মনে করা হয় তাহলে এই দুনিয়ার জীবনটা সফল। আর দুনিয়াটাকে যদি টার্গেট মনে করা হয় তাহলে দুনিয়ার জীবনটা ব্যর্থ, সর্বনাশ। তাই দেখেন, এই দুনিয়াটাই দিনদারি, দুনিয়াটাই ব্যর্থতা, দুনিয়াটাই সফলতা, দুনিয়াটাই সর্বনাশ। দুনিয়া একজনের জন্য সফলতা আর এই দুনিয়াটাই আরেকজনের জন্য সর্বনাশ। দুনিয়াটাই একজনের জন্য সফলতা আর এই দুনিয়াটাই একজনের জন্য সর্বনাশ। এই দুনিয়ার ব্যাপারে সাবধান। আমার নিজেকে ঠিক সেইভাবে গড়ে তুলতে হবে, সেইভাবে সতর্কতা অবলম্বন করতে হবে দুনিয়া যেন আমার সর্বনাশের কারণ না হয়। দুনিয়ার জীবনটা যেন আমার সফলতার একটা জীবন হয়। এখন আমাদের বুঝতে হবে দুনিয়ার জীবনটা কখন সর্বনাশের কারণ হয় আর দুনিয়ার জীবনটা কখন সফলতার কারণ হয়। এই ব্যাপারটা বুঝতে হবে। মহান রব্বুল আলামিন কুরআনে কারীমের মাঝে খুব সুন্দর একটা ঘটনার আলোচনার দ্বারা আমাদের সামনে এই দৃষ্টান্ত, আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষাটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে দুনিয়াটাকে নিয়ে ভাবো। এই দুনিয়াটা তোমার সর্বনাশেরও কারণ হতে পারে, আবার এই দুনিয়াটা তোমার সফলতারও কারণ হতে পারে। দেখেন, কুরআনে কারীমের ঘটনা, মহান রব্বুল আলামিন কুরআনে কারীমের মাঝে
একজন ব্যক্তির আলোচনা করেন। হযরতে মূসা আলাইহিস সালামের যুগের বিশিষ্ট সম্পদশালী এক ব্যক্তি ছিল, তার নাম ছিল কারুন। আপনারা কারুনের নাম শুনেন নাই? এই কারুনের আলোচনা কুরআনে কারীমের মাঝে এই কারুনের কেমন সম্পদ ছিল তার প্রাচুর্যের বিবরণ আল্লাহ তাআলা দিতেন। প্রচুর সম্পত্তির অধিকারী ছিল কারুন। মহান রব্বুল আলামিন কুরআনে কারীমের মাঝে কারুনের জীবনীটাকে আলোচনা করতেন। আমাদের সামনে এই শিক্ষাটাকে উপস্থাপন করার জন্য দেখো, এই কারুন সে প্রচুর সম্পত্তির অধিকারী ছিল, প্রচুর ধন সম্পত্তির অধিকারী ছিল। কেমন তার সম্পদ ছিল? আল্লাহ কুরআনে কারীমের মাঝে ইরশাদ করেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। কারুন সে ছিল হযরতে মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের ব্যক্তি। সে ফেরাউনের সম্প্রদায়ের লোক ছিল না, সে ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক, নিজ গোত্রের লোক। এমনকি কিতাবের মাঝে পাওয়া যায় সে হযরতে মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল। শুধু তাই না, হযরতে মূসা আলাইহিস সালামের উপর কারুন ঈমানও আনছিল। শুধু তাই না, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেন তাওরাত, এই তাওরাতের উপর সবচেয়ে বেশি জ্ঞানের অধিকারী হযরতে মূসার উম্মতদের মাঝে ছিল কারুন। প্রচুর সম্পদের অধিকারী ছিল, প্রচুর জ্ঞানের অধিকারী ছিল এই কারুন। আল্লাহ বললেন তাবাগা আলাইহিম, এই কারুন সে করল কি? তার জ্ঞানের দ্বারা, তার সম্পদ দ্বারা সে সীমাকে লঙ্ঘন করল, সীমা লঙ্ঘন করল। আল্লাহ বলতেছেন তাকে কেমন সম্পদ দান করেছিলাম শুনো, শুনো, শুনো পৃথিবীর ধনাঢ্যরা শুনো। যারা নিজ ধনের মোহে অন্ধ, যারা মত্ত, তোমরা শুনে রাখো কারুনের সম্পদ কেমন ছিল। আল্লাহ বলতেছেন কারুনের সম্পদ কারুনকে আমি দিয়েছিলাম। কারুনকে আমি দান করেছিলাম মিনাল কুনুজি, এত সম্পদ, এত খাজানা, এত টাকা পয়সা, এত ফ্যাক্টরি, এত এত ভান্ডার আমি কারুনকে দান করেছিলাম। মা ইন্না মাফাতিহাহু, তার যে গুদামগুলো ছিল সে গুদামগুলোর চাবিগুলোকে বহন করার জন্য লাতানু বিল উসবাতি উলিল কুব্বা, শক্তিশালী এক জামাআতের দায়িত্ব ছিল শুধুমাত্র কারুনের ভান্ডারগুলোর চাবি বহন করা। এটা কোনো গল্প না, রূপকথার কাহিনী না, আল্লাহর কালামের সুস্পষ্ট উচ্চারণ। আল্লাহ কুরআনে কারীমের মাঝে বলতেছেন যে কারুনের এত সম্পদ ছিল যে তার গুডাউনগুলোর, তার গুদামগুলোর চাবিগুলোকে শুধু বহন করার জন্য একটা বড় জামাআত, শক্তিশালী জামাআতের লোকদের দায়িত্বই ছিল। তাদের আর কোনো কাজ ছিল না, সকাল সন্ধ্যা তাদের চাকরি ছিল কারুনের গুডাউনগুলোর চাবিগুলোকে বহন করা। তাহলে সম্পদ কেমন ছিল, কি পরিমাণ গোডাউন ছিল, কি পরিমাণ সম্পদ আল্লাহ কারুনকে দিয়েছিলেন। এই একটা দৃষ্টান্ত থেকে এই ব্যাপারটা কি বুঝে আসে না? আজকে পৃথিবীতে এমন কোন ধর্নাঢ্য কি আছে যে তার গোডাউনগুলোর শুধুমাত্র চাবি রাখার জন্য এক বড় দল, একটা বিশাল জামাআতের প্রয়োজন হয়? এত ধর্নাঢ্য ব্যক্তি বর্তমান পৃথিবীতে কল্পনা করা মুশকিল, কল্পনাই করা মুশকিল। এত ধর্নাঢ্য ব্যক্তি এই পৃথিবীতে নাই। আল্লাহর কোরআন সত্য তো, সত্য ঘটনা, এটা সত্য ঘটনা। বিপুল পরিমাণ সম্পদের মালিক এই কারুন দাবি করলো সম্পদ, প্রচুর সম্পদের অধিকারী। এই প্রচুর সম্পদের অধিকারী হওয়ার পর কারুন সে একটা দাবি করলো, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আর এত সম্পদ যে আমার অর্জিত হয়েছে এটা নিজ জ্ঞান দ্বারা, নিজ যোগ্যতার দ্বারা এই সম্পদকে আমি অর্জন করছি। প্রচুর মেধা, প্রচুর যোগ্যতা এই সম্পদকে অর্জন করার জন্য
প্রচুর প্রচেষ্টা এবং মেহনত আমাকে ব্যয় করতে হয়েছে এই সম্পদ অর্জন করার জন্য, কারণ এটা দাবি করুন। সুতরাং আমার এই সম্পদে, আমার এই সম্পত্তিতে, এটা আমার মেধার ফল, পরিশ্রমের ফল, নাক গলানোর অধিকার অন্য কারো নাই, এটা আমার অনেক কষ্ট করে উপার্জন করছি। এটা ছিল কারুনের দাবি, এইটাই ছিল কারুনের অন্যায়। তো কারণ অন্যায়ের পথকে গ্রহণ করলো, এইটাই ছিল কারুনের সীমা লঙ্ঘন। কারণ সীমা লঙ্ঘনের পথকে গ্রহণ করলো। আল্লাহ তাআলা রহমান, তিনি রহিম, তিনি দয়াময়, তিনি করুণাময়। তিনি কারুনের কাছে নিজ মনোনীত নবী, তাকে তিনি দায়িত্ব দিলেন, কারুনের কাছে যাও, কারুনকে দাওয়াত দাও। দেখেন, বান্দা যখন সীমা লঙ্ঘন করে, আল্লাহ কত দয়াবান যে এই সীমা লঙ্ঘনকারী কারণ, এই সম্পদ কারুনকে আল্লাহ দিচ্ছেন। আল্লাহর দেওয়া সম্পদের উপর সে যখন গর্ব করছে, আল্লাহ পারতেন, এ শক্তি আল্লাহর ছিল, সাথে সাথে কারুনকে তিনি ধ্বংস করে দিবেন। কিন্তু আল্লাহ কারুনকে সাথে সাথে তার অপরাধের কারণে ধ্বংস করলেন, করেন নাই। আল্লাহ আল্লাহর প্রিয় বান্দা, মনোনীত বান্দা, যুগের শ্রেষ্ঠ মানব হযরতে মূসাকে দায়িত্ব দিলেন, মূসা, তোমার যুগের এই নিকৃষ্ট ব্যক্তি কারুনের কাছে যাও, কারুনকে খুব সুন্দরভাবে আমার কথাগুলো বলো। আল্লাহ কারুনকে উপদেশ দিলেন। দেখেন, আল্লাহর উপদেশ, 4টা উপদেশ আল্লাহ কারুনকে দিয়েছেন। 1 নাম্বার উপদেশ, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। এটা 1 নাম্বার উপদেশ। আল্লাহ কারুনকে উপদেশ দিলেন যে তোমার এই সম্পদ তোমার নিজের অর্জিত না, বরং আল্লাহর দেয়া, আল্লাহর দানকৃত এই সম্পদ দ্বারা তুমি তোমার আখিরাতটাকে সাজাও। দেখেন, আল্লাহকে তো মায়ের সাথে বলছেন যে কারণ এই সম্পদটা আমি দিছি, এই সম্পদটা আতাকাল্লাহ, কারণ এই সম্পদ তোমাকে আল্লাহ দিছেন। ওয়াবতাগি, এই সম্পদ দ্বারা তুমি অর্জন করো। কি অর্জন করবে? আদ-দারাল আখিরাহ, আখিরাতটাকে সাজাও। কারণ সম্পদ তো অনেক হয়েছে, সম্পদের তো শেষ নাই। এই সম্পদ তোমার অনেক, এই সম্পদের অধিকারী হয়ে তুমি তখন লাভবান যখন এই সম্পদ দ্বারা তুমি তোমার আখিরাতকে সাজাবে। আর যখন এই সম্পদ দ্বারা তুমি তোমার দুনিয়াকে সাজাবে, গর্ব অহংকারে মত্ত হয়ে যাবে, এই সম্পদ তোমার জন্য সফলতা না, এই সম্পদ তোমার জন্য সর্বনাশ। সেই সাজাও, তোমার ঘর সাজাও। আমার ঘর সাজানোর দরকার নাই, আমার পৃথিবী সাজানোর দরকার নাই। তুমি তোমার আখিরাতটাকে সাজাও, তোমার নিজ সম্পদ দ্বারা তুমি তোমার আখিরাতটাকে সাজাও। আল্লাহ হুকুম দিলেন। দেখেন, আল্লাহ কারুনকে এই কথা বলেন নাই ওয়াবতাগি ফি মালিকা, কারণ তুমি তোমার মাল দ্বারা, তুমি তোমার সম্পদ দ্বারা আখিরাত সাজাও, আল্লাহ তা বলেননি। আল্লাহ কুরআনে কারীমের মাঝে সুস্পষ্ট ভাবে বলতেছেন, আমি কারুনকে বলেছিলাম, কারুন যে সম্পদ তোমাকে আমি দিছি, সম্পদটা আমি দিছি, সম্পদটা তোমার না। অন্যথায় তোমার মতো মেধা, তোমার মতো পরিশ্রম, তোমার মতো মেহনত আরো অনেক মানুষ পৃথিবীতে করতেছে, জুতার পর জুতা ক্ষয় হয়ে যাচ্ছে, তারা সম্পদের দেখা পায় না। তুমি যে পেয়েছো নিজে পাও নাই, আল্লাহ তোমাকে দিছেন তাই তুমি পাইছো, ঠিক না? আল্লাহ দিছেন তাই তুমি পাইছো, তাই সম্পদ তুমি পাইছো আল্লাহর দেয়া। সম্পদ পাওয়ার পর যে কাজ তোমাকে করতে হবে, নিজের আখিরাতটাকে সাজাও, নিজের আখিরাতটাকে সাজাও। দেখেন, এ জায়গায় মুসলমানের দৃষ্টিভঙ্গি কি হবে আল্লাহ তা বুঝিয়ে দিচ্ছেন। মুসলমানের 1 নাম্বার দৃষ্টিভঙ্গি হবে যে মুসলমান তার যাবতীয় সম্পদকে আল্লাহর দেয়া মনে করবে। এইটা মুসলমানের 1 নাম্বার দৃষ্টিভঙ্গি। এই জায়গায় মুসলমান আর কাফেরের মাঝে তফাৎ। কাফের মনে করবে আমার, মুসলমান মনে করবে আল্লাহ।
মুসলমান মনে করবে কার? আল্লাহর। আর কাফের মনে করে আমার। এই আমার আর আল্লাহর এর মাঝেই মুসলিম ঈমান এবং কুফরের সম্পর্ক। কেউ যদি মনে করে আমার, তার হাসর কারুনের সাথে হবে। কেউ যদি মনে করে আল্লাহর, তার হাসর উসমানে গনির সাথে হবে। পার্থক্যটা ঠিক এই জায়গাতে দেখেন। এটা এক নাম্বার। দ্বিতীয় হলো, মুসলমান সে সম্পদকে উপার্জন করে, মুসলমান সে তার সম্পদকে ব্যয় করে, সব সময় তার মেজাজের মাঝে থাকে আখিরাত। উপার্জনের সময় চিন্তা করে আখিরাত, ব্যয় করার সময়ও মুসলমান চিন্তা করে আখিরাত। এই জায়গায় মুসলমান আর কাফেরের মাঝে তফাৎ। কাফের যখন উপার্জন করে তখনও চিন্তা করে দুনিয়া, যখন ব্যয় করে তখনও চিন্তা করে দুনিয়া। আর মুসলমান যখন সম্পদকে উপার্জন করে তখনও চিন্তা করে আখিরাত। মুসলমান যখন সম্পদকে ব্যয় করে তখনও মুসলমান চিন্তা করে আখিরাত। এখানেই পার্থক্য, এই দুইটা পার্থক্য। মুসলমান উপার্জনের সময় চিন্তা করে আখিরাত, ব্যয় করার সময় চিন্তা করে কি? আখিরাত। আর মুসলমান সম্পদকে উপার্জন করার পর মনে করে আল্লাহর, আর কাফের সম্পদকে উপার্জন করার পর মনে করে আমার। এই দুইটা দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কারণে সম্পদ উপার্জনটা এটা মুসলমানের দিন হয়ে যায়। আর এই দুইটা দৃষ্টিভঙ্গি না থাকার কারণে, এই দুইটা দৃষ্টিভঙ্গি না থাকার কারণে সম্পদ উপার্জনটা হয়ে যায় দুনিয়া। এখানেই দুনিয়ার আখিরাতের তফাৎ। যে সম্পদ উপার্জন মুসলমান আখিরাতকে সামনে নিয়ে করে, সুতরাং মুসলমান অন্যায় তরিকায় সম্পদ উপার্জন করতে পারে? অন্যায় তরিকায় সম্পদকে ব্যয় করতে পারে না। অন্যায় তরিকায় সে সম্পদ উপার্জনও করে না, অন্যায় তরিকায় সে সম্পদকে ব্যয়ও করে না মুসলমান। তবে মুসলমান সম্পদ উপার্জন করে বসে থাকে না। আল্লাহর রাসূল উপার্জনকারী ছিলেন, সাহাবায়ে কেরাম উপার্জনকারী ছিলেন, সকলেই সম্পদকে উপার্জনকারী ছিলেন, কেউ বসে বসে খান নাই। আল্লাহর নবীরা সহজে কাজ করে সম্পদকে উপার্জন করতেন। এইটাই আল্লাহর নীতি, এইটাই আল্লাহর নীতি, উপার্জন করে খাওয়া। দেখেন, এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরেকটু পরিষ্কার হবে এই হাদিস দ্বারা আমাদের সামনে। আল্লাহর রাসূল বলতেছেন, আত-তাজির আস-সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর রাসূল বলতেছেন, যে ব্যবসায়ী তার মাঝে দুইটা গুণ থাকবে। ব্যবসায়ীর মাঝে কয়টা গুণ থাকবে? দুইটা গুণ থাকবে। তার এক নাম্বার গুণ হলো সত্যবাদিতা, আস-সাদুক, আর দুই নাম্বার গুণ হলো আমিন, আমানতদারি। দুইটা গুণ। যে ব্যবসায়ী সে সত্যবাদী থাকবে, মিথ্যার আশ্রয় নিবে না। দ্বিতীয় নাম্বার গুণ হলো সে আমানতদারির সাথে ব্যবসা করবে, খেয়ানত করবে না, ধোঁকাবাজি করবে না, প্রতারণা করবে না। এই দুইটা গুণ যে সমস্ত ব্যবসায়ীরা এই দুইটা গুণকে তারা অর্জন করবে, দুইটা গুণের ভিত্তিতে তারা তাদের ব্যবসাকে পরিচালনা করবে। আল্লাহর সত্য, নবীর সত্য কথা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে ব্যবসায়ীটা তো এত মর্যাদাবান, আল্লাহ তাআলা সে ব্যবসায়ীর হাসর করাবেন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর নবী বলতেছেন, যে ব্যবসায়ী সত্যবাদিতার উপর মিথ্যার আশ্রয় নিবে না, আমানতদারির উপর খেয়ানত প্রতারণা করবে না, যে ব্যবসায়ী তার ব্যবসাকে পরিচালনা করবে, সে ব্যবসায়ীর হাসর হবে নবীর সাথে, আল্লাহর নবীদের সাথে, সিদ্দীকিনদের সাথে, শহীদদের সাথে, সৎ কর্মশীলদের সাথে তার হাসর হবে। কত বড় মর্যাদার অধিকারী! বড় আফসোসের ব্যাপার, মসজিদে মোবাইলে কথা বলতেছেন আপনি, এখনো মোবাইল বন্ধ করেন। মসজিদে খুতবা চলতেছে, মসজিদে ঢোকার আগেই তো মোবাইল বন্ধ করে আসা উচিত ছিল। আত-তাজিরু আস-সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন
আল্লাহর নবী বলেন এটা হলো ব্যবসায়ীর 1 নাম্বার গুণ। এই হলো ব্যবসায়ীর ব্যাপারে আল্লাহর রাসূলের নীতিমালা। অন্য আরেক হাদিসের মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তুজ্জার ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা। যে ব্যবসায়ী, তাদের এক শ্রেণীর ব্যবসায়ী হলো এমন, তাদের হাসর হবে পাপিষ্ঠদের সাথে, কারুন ফেরাউন হামানদের সাথে তাদের হাসর হবে। আল্লাহর সত্য নবী বলতেছেন ব্যবসায়ীদের মাঝে এক প্রকারের ব্যবসায়ী হলো এমন যে তারা কারুন না, কিন্তু তাদের হাসর হবে কারুনের সাথে। তারা ফেরাউন না, কিন্তু তাদের হাসর হবে কার সাথে? ফেরাউনের সাথে। দেখুন, এই 2টা হাদিসকে সামনে রাখলে আমাদের সামনে এই বিষয়টা পরিষ্কার যে আমরা ব্যবসা বলতে যা বুঝি, এই ব্যবসায় নিয়োজিত ব্যক্তি 2 প্রকার। এক প্রকার ব্যবসায়ী হলো এমন, তাদের হাসর হবে পাপিষ্ঠদের সাথে। আর আরেক প্রকারের ব্যবসায়ী হলো এমন, যাদের হাসর হবে নবীদের সাথে। এখন নবীদের সাথে কোন সমস্ত ব্যবসায়ীদের হাসর হবে? যে সমস্ত ব্যবসায়ীরা যে ব্যবসা করবে তার মাঝে 2টা গুণ থাকবে। কয়টা গুণ? সে যে কোনো ধরনের ব্যবসা করুক, কাপড়ের ব্যবসা করুক, গুদামের ব্যবসা করুক, মাল ফ্যাক্টরি করুক, আইনের কাজ করুক, ওকালতির কাজ করুক, ডাক্তারির কাজ করুক, অর্থাৎ যত ধরনের কাজ আছে পৃথিবীতে, এই উপার্জনকারী 2 প্রকার। এক প্রকার উপার্জনকারী, তারা তাদের উপার্জনের কারণে তাদের হাসর হবে কারণের সাথে। আর আরেক প্রকারের উপার্জনকারী, তাদের হাসর হবে নবীদের সাথে। নবীদের সাথে কাদের হাসর হবে? যারা ব্যবসার মাঝে 2টা গুণকে যারা সামনে রাখবে। একটা গুণ হলো সত্যবাদিতা, মিথ্যার আশ্রয় নিবে না। সে যেই পেশার মাঝে থাক, মিথ্যার আশ্রয় নিবে না। সে ব্যবসা করতেছে, মিথ্যা কথা বলবে না। আর আরেকটা, আমানতের খেয়ানত করবে না, প্রতারণা করবে না, ধোঁকাবাজি করবে না। সহজ 2টা গুণ, যেই 2টা গুণকে আমরা বর্তমান পৃথিবীর সকলেই ভালোবাসি। এই 2 গুণের অধিকারী মানুষদেরকে আমরা সকলেই মর্যাদা এবং সম্মানের আসনে অধিষ্ঠিত করি। এই 2 গুণ যারা অর্জন করবে, পৃথিবীতে তারা লাঞ্ছিত না সম্মানী? পৃথিবীতেও সম্মান, আখিরাতেও সম্মান। গুণ হলো 2টা। এক হলো মিথ্যা, মিথ্যাকে সহযোগিতা করা যাবে না, মিথ্যা বলা যাবে না। আর আরেকটা হলো আমানত, খেয়ানত করা যাবে। এই 2টা বিষয়কে খেয়াল রাখতে হবে। আল্লাহর হুকুম, সম্পদ উপার্জন করো। এই 2টা শর্তকে মেনে তুমি সম্পদ উপার্জন করো, যত পারো সম্পদ উপার্জন করো, কোনো বাধা নাই। আল্লাহর রাসূলের সাহাবী হযরত উসমান তৎকালীন সময়ের শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকজন ধনীর একজন ছিলেন। এবং দেখেন, হযরত উসমান তিনি গনি, এটা তার মর্যাদার উপাধি। হযরত আবু বকর, তার মর্যাদার উপাধি হলো সিদ্দিক। উমরের মর্যাদার অধিকারী হলো উমর ফারুক। উসমানের মর্যাদার উপাধি হলো উসমান গনি। ধনী হওয়াটা তার জন্য মর্যাদার ব্যাপার। সম্পদ উপার্জন করো তুমি, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, অবারিত সুযোগ, যত পারো সম্পদ উপার্জন করো। কিন্তু সম্পদ উপার্জনের ক্ষেত্রে 2টা শর্ত। আল্লাহর শর্ত কয়টা? 2টা। এই 2টা শর্তকে মেনে তোমাকে সম্পদ উপার্জন করতে হবে। এর মাঝে 1 নাম্বার শর্ত, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। দ্বিতীয় শর্ত, ধোঁকাবাজি, প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। এটা হলো 1 নাম্বার শর্ত। সম্পদ উপার্জন করো। এই সম্পদ উপার্জনের পর আল্লাহর হুকুম, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। এই সম্পদ দ্বারা আখিরাতকে কামাও, আখিরাতকে কামাও। কারণ এই সম্পদ দ্বারা যখন আখিরাতকে কামায়ের কথা বলা হয়েছে,
আমরা অনেকেই পেরেশান হয়ে যাই। তাহলে সম্পদ দ্বারা আখিরাত কামের অর্থ কি এই যে এই সত্যবাদিতা এবং আমানতদারির উপর এই সম্পদকে উপার্জন করার পর এই যাবতীয় সম্পদগুলোকে সদকা এবং দান করে দিতে হবে? এই একটা প্রশ্ন আমাদের মনের মাঝে উকি দেয় কি দেয় না? দেয় না? তো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, সম্পদ দ্বারা আখিরাতকে কামাই করো। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, কিন্তু দুনিয়ার অংশকে ভুলে যেও না। আল্লাহর হুকুম যে সব দান করে দেওয়ার হুকুম তোমাকে দেওয়া হচ্ছে না। আল্লাহ বলতেছেন দুনিয়ার অংশকে ভুলে যেও না। এই সম্পদ দ্বারা দুনিয়ার মাঝেও একটা কিছু করো, দুনিয়ার মাঝেও এই সম্পদকে জাহের করো। তোমার আল্লাহ তাআলা সম্পদ দিচ্ছেন, উত্তম পোশাক পরিধান করো। আল্লাহ সম্পদ দিচ্ছেন, উত্তম খাবার কি খাও। হাদিসের মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন যে আল্লাহ তাআলা তিনি সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। আল্লাহ তাআলা এটাকে ভালোবাসেন যে বান্দাকে আল্লাহ তাআলা নিয়ামত দিচ্ছেন, বান্দার চলন ফেরনে আল্লাহর নিয়ামতের প্রকাশ যেন বান্দার দ্বারা ঘটে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। তোমাকে আল্লাহ সম্পদ দিচ্ছেন, তুমি চাহিদা কাপড় পরার সুযোগ তোমার নাই। আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিচ্ছেন, সম্পদকে উত্তম রূপে তুমি ব্যবহার করো, সে সুযোগ আল্লাহ তাআলা রাখছেন। হযরত আবু হুরায়রার জিন্দেগি দেখেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করতেছেন, একটা সময় আমি আবু হুরায়রার অবস্থা তো এতটুকু করুণ ছিল, মসজিদে নববীর সামনে ক্ষুধার যন্ত্রণায় আমি আবু হুরায়রা ছটফট করতাম। মানুষ আমার ছটফট অবস্থা দেখে মানুষ মনে করতো আমি অসুস্থ, মানুষ আমাকে পারিয়ে পারিয়ে যেত, আমাকে মানুষ মৃগী রোগী মনে করত, মানুষ আমাকে মনে করত যে আমি মৃগী রোগী। আসলে আমি আবু হুরায়রা, আমি অসুস্থ ছিলাম না, আমি মৃগী রোগী ছিলাম না, আমি আবু হুরায়রা তো মসজিদে নববীর দুয়ারের মাঝে ক্ষুধার যন্ত্রণায় আমি আবু হুরায়রা ছটফট করতাম। কিন্তু সেই আবু হুরায়রা আজকে আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দিচ্ছেন যে আল্লাহ তাআলা এত সম্পদ আমি আবু হুরায়রাকে দিচ্ছেন, আজকে আমি যে রুমাল দ্বারা আমার নাকের ময়লাটাকে পরিষ্কার করি সে রুমালটাও রেশমি কাপড়ে, রেশমি কাপড়ে। সম্পদ যখন আছে সে সম্পদকে ব্যবহার করো, সে সুযোগ আল্লাহ তাআলা রাখছেন, কিন্তু সম্পদকে উপার্জন করো কিভাবে? সৎভাবে। তারপরে সম্পদকে নিজ প্রয়োজন অনুপাতে ব্যয় করো, সে সুযোগ আল্লাহ তাআলা দিচ্ছেন। কারণ কে? আল্লাহর নবী হযরতে মূসা দ্বিতীয় যে উপদেশ দিচ্ছেন, এক নাম্বার উপদেশ যে সম্পদ দ্বারা আখিরাতকে অর্জন করো, দ্বিতীয় উপদেশ দুনিয়াও করো। তারপর দেখেন তৃতীয় উপদেশ, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। দেখো এই সম্পদটা আল্লাহর দেয়া, এই সম্পদটাকে উপার্জন করার ক্ষেত্রে হালাল হারামের দিকে লক্ষ্য রাখতে হবে। তেমনি ভাবে এই সম্পদটা উপার্জিত হওয়ার পর মনে রাখতে হবে এই সম্পদের মাঝে অন্যের হক আছে। তোমার এই সম্পদটা উপার্জিত, তুমি নিজে কষ্টের দ্বারা উপার্জন করছো, আল্লাহ দিচ্ছেন, আল্লাহর বিধান অনুযায়ী উপার্জন তুমি করছো, তুমি নিজে ভোগ করো। আর এইটাও মনে রাখো তোমার এই সম্পদের মাঝে অন্যের হক আছে। সে হকটা কতটুকু সেটা আল্লাহর শরীয়তে নির্ধারিত আছে। তোমার যাকাত দিতে হবে, সদকায়ে ফিতর আদায় করতে হবে, গরিব দুঃখী আত্মীয় স্বজনের সেবা করতে হবে। তাই বলা হইতেছে ওয়াহসিন, তুমি মানুষের উপর দয়া করো, কামা আহসানাল্লাহু ইলাইকা, যেমন এই সম্পদ তোমাকে দিয়ে আল্লাহ তোমার উপর দয়া করেছেন। এটা হলো তৃতীয় হুকুম। চতুর্থ হুকুম, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, খুব গুরুত্বপূর্ণ হুকুম। চতুর্থ হুকুম, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি। দেখো এই সম্পদ দ্বারা আল্লাহর পৃথিবীকে নষ্ট করো না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, পৃথিবীর মাঝে বিপর্যয় সৃষ্টি করো না। সম্পদ উপার্জনের ক্ষেত্রে অন্যের হককে মেরো না। বাজারের মাঝে সম্পদকে কুক্ষিগত করে বাজারের মাঝে সংকট সৃষ্টি করো না। অজস্র সম্পদ পেয়ে সে সম্পদকে অপচয় করো না।
আবার এই সম্পদের উপর কার্পণ্যও করো না। এই সমস্ত হুকুম ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদের অন্তর্ভুক্ত। এটা আল্লাহর আরেক হুকুম। এখন দেখেন এই চারটা উপদেশ, উপদেশ কয়টা? চারটা। এই চারটা উপদেশ আল্লাহর নবী হযরতে মূসা কারুনকে দিলেন। কারুনকে এই চারটা উপদেশ দেওয়া হলো। এই চারটা উপদেশকে মেনে যারা সম্পদকে উপার্জন করবে তাদের এই সম্পদ উপার্জন করাটা ইবাদত। এই চার শর্তে যারা ব্যবসা করবে তাদের এই ব্যবসাটা কি? ইবাদত। যারা এই চার শর্তে চাকরি করবে তাদের চাকরিটা ইবাদত। যারা এই চার শর্তকে সামনে রেখে যারা কৃষিকাজ করবে তাদের কৃষিকাজ করাটা ইবাদত, অবশ্যই ইবাদত, একটা ফরজ ইবাদত, নামাজের মতোই এটা ইবাদত। এটা ইবাদত থেকে কোনোভাবেই বিচ্ছিন্ন অন্য কিছু না। এই চার শর্ত মেনে যারা ইবাদত করবে, যারা এই চার শর্ত মেনে সম্পদকে উপার্জন করবে তাদের জন্য দুনিয়া উপার্জন করাটাই দিনদারি, এটা দিনদারি। আর যারা এই চার শর্ত মানবে না তাদের এই সম্পদ উপার্জন করাটা কোনো সফলতা না, বরং তাদের সম্পদটাই তাদের জন্য সর্বনাশ। আমি বলতেছিলাম সম্পদ কখন আমার জন্য সফলতা, কখন সম্পদ আমার জন্য সর্বনাশ, এই ব্যাপারটা আল্লাহ তাআলা বুঝাইছেন। সম্পদ কখন আমার জন্য সফলতা? যখন এই চার শর্তকে মেনে আমি সম্পদকে উপার্জন করব, সম্পদকে ব্যয় করব। আর যখন এই চার শর্ত মানব না তখন এই সম্পদ উপার্জন আমার জন্য সর্বনাশ। আল্লাহ তাআলা বলতেছেন, দেখো কারুন অজস্র সম্পদকে উপার্জন করেছে, কিন্তু কারুনের এই সম্পদ উপার্জন সফলতা না, বরং তার জন্য সর্বনাশ। কারুনের যে এত সম্পদ ছিল, এই এত সম্পদ অর্জন করাটা কারুনের জীবনের সফলতা ছিল না সর্বনাশ ছিল? এই ব্যাপারে সবাই একমত না? এটা কারুনের জন্য ছিল সর্বনাশ। আল্লাহ তাআলা বলতেছেন, কারুন যখন সম্পদকে উপার্জন করে গর্ব করলো, অহংকার করলো, আল্লাহর জমিনের মাঝে ফ্যাসাদকে সৃষ্টি করলো, আল্লাহ বলতেছেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আমি কারুন এবং কারুনের যাবতীয় সম্পদগুলোকে ধসিয়ে দিলাম। ফামা কানা লাহু মিন ফিআতিন, এত সম্পত্তির অধিকারী ছিল কারুন, এত এত শ্রমিক ছিল কারুনের অধীনে চাকরিজীবী, কেউ কারুনকে সহযোগিতা করতে পারে নাই। মা কানা লাহু মিন ফিআতিন, কারুনের জন্য ছিল না এমন কোন বাহিনী, ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, যারা আল্লাহর মোকাবেলায় কারুনকে সহযোগিতা করবে। কেউ ছিল আল্লাহর মোকাবেলায় কারুনকে রক্ষা করার কোন শক্তি কি ছিল? কেউ পারছে কারুনের এই ধ্বংসের প্রতিবাদ করতে? কেউ পারছে? কিছুই করতে পারে না। আল্লাহ বলতেছেন, তাই সম্পদ উপার্জন করো। মান জাআ বিল হাসানাতি ফালাহু, মান জাআ বিল হাসানা ফালাহু আজরুম মিনহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা আল্লাযীনা আমিলুস সাইয়্যাত। আল্লাহ তাআলা কোরআনের মাঝে সুস্পষ্ট ভাবে বলতেছেন, দেখো সম্পদকে উপার্জন করো, সৎভাবে উপার্জন করো, সৎভাবে সম্পদকে উপার্জন করো, অন্যায় ভাবে সম্পদকে উপার্জন করো না, অন্যের হককে মেরো না, অন্যায় ভাবে অন্যের সম্পদকে আত্মসাৎ করো না, অন্যকে ঠকিও না। আসলে তুমি যদি সৎভাবে সম্পদ উপার্জন করো এটা তুমি নিজেই লাভবান, আর অন্যায় ভাবে যদি সম্পদ উপার্জন করো তুমি অন্য কারো ক্ষতি করলে না, তুমি আজও আসলে নিজেরই ক্ষতি করলে। ক্ষতিটা নিজের। তুমি যে মিথ্যা বলছো একজনের সাথে, খুব আনন্দিত হচ্ছ, মিথ্যা বলে তাকে ঠকিয়ে দিলাম, 5 টাকার জিনিস 20 টাকায় বিক্রি করলাম, ঠকালাম। আসলে তুমি তাকে ঠকাও নাই, আসলে তুমি নিজে ঠকে গেছো। তুমি যে প্রতারণা করছো, তুমি যে ধোঁকাবাজির আশ্রয় নিছো, আর ধোঁকাবাজির দ্বারা তুমি যে সম্পদকে উপার্জন করছো, এই সম্পদ উপার্জন করে তুমি অন্যকে ধোঁকা দাও নাই, আসলে তুমি নিজেকেই ধোঁকা দিছো। ধোঁকার শিকার অন্য কেউ হয় নাই, তুমি নিজেই ধোঁকার শিকার হয়ে গেছো।
আল্লাহ বলতেছেন মান জাআ বিল হাসানা, সৎভাবে উপার্জন করো, সৎভাবে যদি উপার্জন করো লাভটা নিজের। ওয়ামান জাআ বিসাইয়্যা, আর যারা অন্যায় করে ফালা ইউজজাল্লাযীনা আমিলুস সাইয়্যাতি ইল্লা মা কানু ইয়ামালুন, মন্দের পরিণামটা অন্য কেউ ভোগ করে না, যে মন্দ করে তাকেই এই মন্দের ভয়াবহ পরিণাম তাকেই ভোগ করতে হয়, তাকেই ভোগ করতে হয়। তাই দেখেন আল্লাহর কোরআনের এই ঘটনা আজকে আমাদেরকে ডাকতেছে, আল্লাহর কোরআনের এই ঘটনা আজকে প্রত্যেকটা মুসলিমদেরকে ডাকতেছে যে আমরা কেউ যেন কারণের জীবনকে গ্রহণ না করি, আমরা যেন আমাদের সম্পদ দ্বারা দুনিয়াটাকে টার্গেট না করি, আমরা যেন প্রস্তুতি নিই আখিরাতের। কিন্তু আজ বড় আফসোস, আমাদের চরম শত্রু ইবলিস আমাদের লক্ষ্যকে আজকে নষ্ট করে ফেলছে। আজকে সম্পদ উপার্জন হচ্ছে, আজকে সত্যবাদিতা আমানতদারি আজকে আমাদের মাঝে নাই, আজকে আমাদের মাঝে মিথ্যা আর ধোঁকাবাজির ছড়াছড়ি। আজকে আমাদের যুবক সম্প্রদায় আজকের দ্বারা সত্যবাদিতা এবং আমানতদারিকে তারা তাদের জীবন এবং তারা তাদের দুনিয়াকে উপার্জনের জন্য, সম্পদকে উপার্জনের জন্য তারা তাদের লক্ষ্য হিসেবে স্থির করছে না। আজকে ধোঁকাবাজির উপর ট্রেনিং চলতেছে, ধোঁকাবাজির উপর প্রশিক্ষণ চলতেছে, ধোঁকাবাজি শিক্ষার দাওয়াত চলতেছে, ধোঁকাবাজির উপর পিএইচডি ডিগ্রি চলতেছে। আজকে এই সমস্ত ব্যাপারে আমাদের ফিরে আসা দরকার, কারণ আল্লাহর কোরআন ডাকতেছে ইরজিই ইলা রাব্বিক, আসো আসো তোমার প্রভুর দিকে আসো। কারণের পক্ষে ছাড়ো, উসমানের পক্ষে ধরো, শয়তানদের পক্ষে ছাড়ো, আল্লাহর নবীদের পক্ষে ধরো। সত্যবাদিতার উপর নিজ জীবনটাকে ব্যয় করো, নিজ উপার্জনটা সত্যবাদিতার উপর করো। সত্যবাদিতার উপর তুমি যখন তোমার জীবনকে গড়বে, তোমার দুনিয়ার জীবনটাও সুখের হবে, তোমার আখিরাতের জীবনটাও সুখের হবে। আর যখন তুমি মিথ্যাবাদিতার প্রসাদ করবে, তোমার দুনিয়াটাও সর্বনাশ হবে, তোমার আখিরাতটাও সর্বনাশ হবে। মিথ্যার ধোঁকাবাজির পাঁচতলা, মিথ্যার ধোঁকাবাজির টাওয়ার, মিথ্যার ধোঁকাবাজির অ্যাপার্টমেন্ট, এইটা তো কোনো বাড়ি না, এইটা তো কোনো আরামের জায়গা না, এইটা তো জাহান্নামের একটা কয়লা, এটা তো জাহান্নামের একটা আগুন। ফিরে আসো, ফিরে আসো, সত্যবাদিতার দিকে ফিরে আসো। সকলকে আমাদের আজকে শপথ নিতে হবে, অঙ্গীকার নিতে হবে যে আল্লাহর রসুলের যে দাওয়াত, আল্লাহর রসুল যে দাওয়াতটাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজ জীবনের 23 বছরের জিন্দেগি কেঁদে কেঁদে কাটাইছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ পৃথিবীর ধোঁকাবাজির বাজারের বিপরীতে যে ইসলামী বাজার, ইসলামী যে অর্থনীতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাঝে কায়েম করেছিলেন। আজকে মুসলমান, আমরা মুসলমান আল্লাহর রাসূলের অনুসারী, কিন্তু আজকে আমরা জবাব দেই, আরে সমাজ এরকম হয়ে গেছে, আরে এই ধরনের বিধান মেনে তো সমাজের মাঝে চলার উপায় নাই। আরে আমরা কি সমাজের দোহাই দিয়ে জাহান্নামের পথে হাঁটবো? আমরা কি সমাজের দোহাই দিয়ে খোদার জাহান্নামের কয়লা হিসেবে নিজের এই শরীরটাকে আমরা আল্লাহর সামনে উপস্থাপন করব? এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পূর্ণ সমাজ জাহান্নামের দিকে আগাচ্ছে, আমার নিজের 1 নম্বর দায়িত্ব জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো, নিজ সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, পূর্ণ সমাজের প্রত্যেকটা ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। পূর্ণ ইসলামটাকে গ্রহণের জন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইসলাম